কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমাদের ধারাবাহিক আলোচনার মাধ্যমে আজকে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে, কত প্রকার, কি কি? তার আগে আমরা কি ভার্ব নিয়ে আলোচনা করি। ভার্ব দুই প্রকার। এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দুই অক্সিলারি। মূল ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মূল ক্রিয়া আর অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া, এটা হচ্ছে মূল ক্রিয়া। দেখো সবাই থেকে আমরা বুঝতে পারছি যে প্রিন্সিপাল এটা সাহায্যকারী সাহায্য শেষ করতে পারবে, আর অক্সিলারি সাহায্যকারী যে সাহায্যকারী শেষ হবে, যে সাহায্যকারী সে সাহায্যকারী, আর যে মূলভাবে কাজ করে কারোর প্রয়োজন হয় না সে হলো প্রিন্সিপাল ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্বের আলোচনায় আমাদের আলোচনার বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা সরাসরি অক্সিলারিতে চলে যাই। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যে ভার্ব বাক্য সম্পূর্ণ মূল ভার্বের সাহায্য করে, যে ক্রিয়া যে ভার্ব বাক্য সম্পন্ন করতে মূল ভাবকে সাহায্য করে, সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যে ক্রিয়া যে ভার্ব বাক্য সম্পন্ন করতে মূল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন I will do it. I will go home. এখন দেখো উইলটা হচ্ছে অক্সিলারি, গোটা হচ্ছে মেইন ভার্ব। উইলটা হচ্ছে অক্সিলারি, গোটা হচ্ছে মেইন ভার্ব। এখানে উইলটা না থাকলে সেন্টেন্সটা হবে আই গো হোম, আমি বাড়ি যাই। আর উইলটা দিলেও সেন্টেন্সটা হবে, না দিলেও সেন্টেন্সটা হবে। কিন্তু গোটা যদি আমরা বাদ দিই তাহলে সেন্টেন্সটা হবে না। গোটা বাদ দিলে সেন্টেন্সটা হবে না। মূল কি আছে কোন বাক্য শেষ করা যাবে না। সেজন্য এখানে আছে গোটা হচ্ছে মেইন ভার্ব, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাই উইলটা শুধু সাহায্য করবে, বাক্য সম্পন্ন করতে পারবে না। ক্লিয়ার? আমি বলি বুঝতে পেরেছো? তাহলে আজকে আমাদের সংখ্যার সাথে আমাদের উদাহরণ মিলে গেছে। যে ভার্ব বাক্য সম্পন্ন করতে মূল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। এই মূলটা শুধু মূল ভার্বকে সাহায্য করে, ভার্ব পরিভাষা কিন্তু গোটা না থাকলে সেন্টেন্সটা হবে না। তাই গোটা সহায়তা করেছে উইল। উইল হলো অক্সিলারি। অক্সিলারি ভার্ব দুই প্রকার। অক্সিলারি ভার্ব দুই প্রকার।
অক্সিলারি ভার্ব দুই প্রকার। মূল আলোচনায় এক প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর দুই হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলো লিখুন ভাই, বি এম ইজ আর ওয়াজ ওয়ার been, do, does, did, have, has, had, having. পড়লো বিভাগ হচ্ছে প্রাইমারি অক্সিলারি গুলো হচ্ছে বি এম ইজ আর ওয়াজ ওয়্যার বিং বিন ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং। দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মডেলগুলো হচ্ছে can, could, shall, should, will, would, may, might, must, need, dare, used to, ought to, going to. মডেলগুলো হচ্ছে can, could, shall, should, will, would, may, might, must, need, dare, used to, ought to, going to। কোন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 29টা অক্সিলারি আমাদের পরিপূর্ণ নজর রাখতে হবে। অক্সিলারি ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা পারফেক্ট সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে না। তাই অক্সিলারি আমাদের ছোটস্থ থাকতে হবে, একদম পুরোপুরি ধারণা থাকতে হবে। এখন হচ্ছে আমাদের এটা কেন ভাগ করলাম, প্রাইমারি অক্সিলারি ক্যাটাগরি, মডেল অক্সিলারি ক্যাটাগরি, এটা আমরা ক্লিয়ার করতে হবে। এখন দেখো প্রাইমারি অক্সিলারি হচ্ছে এক অক্সিলারি একটা কাজ, প্রাইমারি একটা কাজ, অক্সিলারি আরেকটা কাজ, মডেলের আরেকটা কাজ। প্রাইমারি অক্সিলারি কখনো কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে, কখনো কখনো অক্সিলারি হিসেবে কাজ করে। বাংলা বাক্যে কখনো অক্সিলারি মেইন ভার্ব থাকে না, তখন বাক্য শেষ করা যায়। কিন্তু ইংরেজি বাক্য মেইন ভার্ব ছাড়া শেষ করা যায় না। ইংরেজি বাক্য লিখতে হলে মেইন ভার্ব লাগে। তাই বাংলা বাক্যে যখন মেইন ভার্ব না থাকে তখন প্রাইমারি অক্সিলারি গুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে। বাংলা বাক্যে যখন মেইন ভার্ব না থাকে তখন প্রাইমারি অক্সিলারি গুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে, আর মডেল সবসময় মডেল হিসেবে কাজ করে। একটা উদাহরণ যদি আমরা বলি, একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মণ্ডলীকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক। সহকারী প্রধান শিক্ষকের কাজ হচ্ছে 2 রকম। উনি প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন, আবার সহকারী হিসেবে কাজ করেন। কখন প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন? যখন প্রধান শিক্ষক না থাকে তখন প্রধান শিক্ষক
যখন অক্সিলারি মূল ভাব না থাকে তখন মূল ভাব হিসেবে কাজ করে। ক্লিয়ার? আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝাই। এখন দেখো যখন মূল ভাব থাকবে তখন মূল ভাব হিসেবে কাজ করবে, আর যখন মূল ভাব না থাকবে তখন, যখন মূল ভাব থাকবে তখন অক্সিলারি হিসেবে কাজ করবে, যখন মূল ভাব না থাকবে তখন মূল ভাব হিসেবে কাজ করবে। I am a boy। এখানে কয়টা সেন্টেন্স, কয়টা ভাব আছে? একটা ভাব, এখানে কোনো মূল ভাব নাই, এখানে কোনো মূল ভাব নাই, এজন্য এইটা হলো মূল ভাব। আমরা যদি বলা হয় I am eating rice, এখানে দেখো ইটটা মূল ভাব রয়ে গেছে, এখানে ইট মূল ভাব রয়ে গেছে, এই জন্য এটা শো হলো অক্সিলারি। এখানে কোনো ভাব ছিল না, তাই এটা মূল ভাব হিসেবে কাজ করেছে, অর্থাৎ মূল ভাব যেখানে না থাকবে সেখানে মূল ভাব হিসেবে কাজ করবে, আর যেখানে মূল ভাব থাকবে সেখানে অক্সিলারি হিসেবে কাজ করবে। এখানে ইট মূল ভাব রয়েছে তাই এটা সহকারী অর্থাৎ অক্সিলারি ভাব, এখানে অক্সিলারি মূল ভাব নাই তাই এটা মূল ভাব। বুঝছেন? I have done the sum। I have done the sum। এখানে দেখো এখানে মূল ভাব আসছে, এই জন্য have আছে অক্সিলারি ভাব। I have a car। এখানে একটা অক্সিলারি, একটা ভাব আছে have, কোনো অক্সিলারি ভাব নাই, তাই এটা হলো মূল ভাব। তাহলে আমরা দেখছি কোন সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তাহলে প্রাইমারি অক্সিলারিটা মূল ভার্ব হিসেবে কাজ করবে, যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রাইমারি অক্সিলারি হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি সংজ্ঞার মধ্যে যাই, প্রাইমারি অক্সিলারি সংজ্ঞা আমরা দেখে যাব। এইভাবে করতে পারি যে ভার্ব মূল ভার্বের অবর্তমানে মূল ভার্ব হিসেবে এবং মূল ভাব থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে তাকে প্রাইমারি অক্সিলারি বলে। যে ভার্ব মূল ভাবে অবর্তমানে মূল ভাব হিসেবে এবং মূল ভাব থাকলে অক্সিলারি ভাব হিসেবে কাজ করে তাকে প্রাইমারি অক্সিলারি বলে। অক্সিলারি অবশ্যই জানি বলেছি যে কোন সেন্টেন্সের মধ্যে যদি একটাই অক্সিলারি একটাই ভাব থাকে তাহলে সেটা প্রাইমারি অক্সিলারি মূল ভাব হিসেবে কাজ করবে, যদি দুইটা অক্সিলারি থাকে দুইটা ভাব থাকে তাহলে প্রাইমারি অক্সিলারি হিসেবে কাজ করবে। যেমন she was waiting for me। She was a student। দেখো এই সেন্টেন্সে ওয়াইটিং একটা ভাব আছে, এজন্য এটা অক্সিলারি ভাব। আর দ্বিতীয় সেন্টেন্সে দেখো শুধু ওয়াজটা শুধু একটাই ভাব আছে, এই জন্য এটা মূল ভাব। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যখন দুইটা ভাব থাকবে তখন প্রাইমারি অক্সিলারি হবে অক্সিলারি ভাব, যখন একটা ভাব থাকবে
বিভাগ বিভাগ হওয়া একবার আছে বিভাগগুলো কি বি এম is are was were been have has had having do দেখো অনেক সময় আমাদের গ্যাপে যখন গ্যাপ পূরণ করতে যাই তখন বি থাকে আমাদের এম ইজ আর ওয়াজ এর একটা চলে আসে হ্যাভ থাকে হ্যাভ প্লাস হ্যাভ এর একটা চলে আসে কেন আসে বিভাগের মধ্যে রয়েছে বি এম ইজ আর ওয়াজ ওয়্যার বিং বিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে যখন আমরা বি পাই তখন আমরা এম ইজ আর এর দেব হ্যাভ ভার্বের মধ্যে যাব না যখন হ্যাভ ভার্ব থাকবে তখন আমরা হ্যাভ প্লাস হ্যাভ এর একটা বসাবো তাহলে আমরা এই তিনটা জিনিস ক্লিয়ার করলাম কোন থাকলে ডোরাস দিতে বসে তাহলে এখন প্রশ্ন হলো যদি বি থাকে তাহলে অ্যামিজার কেন না বি থেকে অ্যামিজার হয় যে বিভাগের শাখাগুলো হচ্ছে বিভাগের মধ্যে রয়েছে এই অ্যামিজার ওয়াজ হয় একবার থেকে অ্যামিজার কেন একবারের মধ্যে রয়েছে হ্যাভাজ হ্যাড হ্যাভিং আর বিভাগ থেকে কেন ডোরাস এটা আমরা ক্লিয়ার করতেছি এখন দেখো বিভাগ বিভাগ কখন মূল ভাব হিসেবে কাজ করে হ্যাভ ভাব কখন মূল ভাব হিসেবে কাজ করে টু ভাব কখন মূল ভাব হিসেবে কাজ করে বিভাগ কর্তা নিজেই যদি কোনো কিছু করা বা কর্তা নিজেই যদি কোনো কিছু হওয়া বা কোথাও উপস্থিত থাকা বোঝায় তাহলে বিভাগ মূল ভাব হিসেবে কাজ করে কর্তা নিজেই যদি কোনো কিছু না কোথাও উপস্থিত থাকা যদি কোনো কিছু উপস্থিত থাকা তবে বিভাগ অর্থাৎ নিজে যদি কোনো কিছু হওয়া বা কোথাও উপস্থিত থাকা বোঝায় তবে বিভাগ বিভাগ হিসেবে কাজ করে যেমন আমরা এখানে আসছি আমি একজন ছাত্র আমি একজন ছাত্র এই বাক্যে দেখো কোনো বাংলা বাক্যে কোনো ভাব নাই বাংলা বাক্যে কোনো ভাব নাই আমাদের আগে বলা হয়েছিল যে বাংলা বাক্যে যখন কোনো ভাব না থাকবে তখন প্রাইমারি অক্সিলারি মেইন ভার্ব হিসেবে কাজ করে তাই আমি এখানে আমি নিজেই একজন ছাত্র আমি নিজেই একজন ছাত্র আই অ্যাম এ স্টুডেন্ট কথা নিজেই হয় ছাত্র এই জন্য আমরা এখানে কথা নিজে যদি বলা ছাত্র কথা নিজে যদি কোনো কিছু হওয়া বা কোথাও উপস্থিত থাকা বোঝায় তবে বিভাগ ভাব হিসেবে
সেখানে ছিলাম। তাহলে উই ওয়ার দেয়ার, তাহলে আমরা নিজেরাই সেখানে ছিলাম, এই জন্য এগুলো বের হয়। আর যদি কথার অধীনে কোনো কিছু থাকা বোঝায় বা মালিকানার শব্দ বোঝায় তাহলে হ্যাভ ভার্ব অনুভব হিসেবে কাজ করে। যেমন আমার একটা গাভীর আছে, আমি নিজে না, আমি গাভীর মালিক, এখানে হ্যাভ ভার্ব অনুভব হিসেবে কাজ করে। মালিকানার শব্দ বোঝালে হ্যাভ ভার্ব অনুভব হিসেবে কাজ করবে। আর যদি কর্তা নিজেই কোনো কিছু হওয়া অথবা উপস্থিত থাকা বোঝায় তাহলে বি ভার্ব অনুভব হিসেবে কাজ করবে। হ্যাভ ভার্ব অনুভব হিসেবে জন্য আমরা কখন বি ভার্ব কখন অনুভব হিসেবে কাজ করে সেটা আমরা স্পষ্ট বুঝে ফেলেছি। আর বি ভার্ব কখন অক্সিলারি হিসেবে কাজ করবে সেটা আমরা আগে বুঝছি। আর যেটা আমরা কখন বি ভার্ব কখন অনুভব হিসেবে কাজ করে সেটা আমরা এখন বুঝে ফেললাম। আগামীকাল ইনশাআল্লাহ আমরা হ্যাভ ভার্ব কখন অনুভব হিসেবে কাজ করবে আর বি ভার্ব কখন অনুভব হিসেবে শিখলাম। হ্যাভ ভার্ব এবং বি ভার্বের ব্যবহার আগামীকাল ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর ইনশাআল্লাহ আগামীকাল আবার কথা হবে পরবর্তী ভিডিও। আমাদের সাবস্ক্রাইব করে যাতে তার দ্রুত ভিডিওগুলো পাইতে পারো সেই ব্যবস্থা করে রেখো। ইনশাআল্লাহ আগামীকাল